রান্নাঘরের প্রিয় বন্ধুরা, প্রতিবারের মতো তোমাদের জন্য আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে দেখো, আমি মসুরি ডাল সারা রাত অবধি ভিজিয়ে রেখেছিলাম। এখন সকালে কি করেছি, আমি ওটা আর একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার একটা মিক্সি বলে আমি নিয়ে নিচ্ছি। দেখো তো বন্ধুরা, কেমন আছো বলো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। অবশ্যই আমাদের ভালো থাকতে হবে। এই প্ল্যাটফর্মের মধ্যে আমাদের ভালো না থাকলে আমরা এগোবো কী করে? কাশিটা আমাকে আর ছাড়ে না। এখানে আদা, কাঁচা লঙ্কা আর 3 কোয়া রসুন নিয়ে নিয়েছি আমি, এখানে ডালের সাথে দিয়ে দিয়ে এবারে একটুখানি আমি নুন দিয়ে দিলাম। তো নুনটা কেন দিয়েছি, পেস্টটা খুব সুন্দর হয় নুনটা দিয়ে দিলে। এবারে দেখতে পাচ্ছ বন্ধুরা, ডালটা বেশ ভালোভাবে পেস্ট হয়ে গেছে। এবার আমি আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি ডালের পেস্টটা। তো বাটিতে নেওয়ার পরে আরও কিছু জিনিস মিক্স করব। তো বন্ধুরা দেখতে থাকো আর সাথে থাকো। এবার দেখো, এখানে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার হাতের সাহায্যে আমি এটাকে অনেকক্ষণ ধরে, একদম মিনিট 5 ধরে আমি এটাকে ফেটিয়ে নেব। যত তুমি ডালটাকে ফেটাবে ততই কিন্তু ডালটা হালকা হয়ে যাবে আর খেতে দারুণ তুলতুলে হবে। তো তোমরা এটা দেখে বুঝতে পারছো কতটা ডালটা হালকা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমি সবসময় নিরামিষেই রান্না করি, ডাল বড়া করে। তো আজকে মসুর ডালটা বড়া করব, তাই তাই একটা রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি। এবারে দেখো, আমি এখানে বড়াগুলো ভেজে নিচ্ছি। তো বড়াগুলো ভাজতে ভাজতে চলো আমরা ঘুরে আসি সেই পুরনো দিন, শীতের দিন। তখন ছোটোবেলায় আমার বাবার বাড়িতে পুকুর পাড়ে একটা কিন্তু খেজুর গাছ ছিল। খেজুর গাছটা একটা জেঠু মতো লোক গাছটা কাটতো, প্রতিদিনই কাটতো। একদিন উনি নিয়ে যেত, পরদিন আমাদের নিত, এরকম করে। ভীষণ ভালো লাগতো তখন। রাত্রিবেলা ছোটো কাকুর সাথে ছোটো কাকু বলতো, চল রস পাড়তে যাব। তো ওখানে একটা টর্চ ধরিয়ে দিত আমার হাতে, বলে তুই টর্চটা ধরে রাখ, আর একটা বালতি না হলে ছোট কিছু নিত যাতে রসটা ঢেলে নিতে পারে। তো ওরকম ধরে বসে থাকতাম। এই হাঁড়িটা মানে রসের কলসিটা নিয়ে নামতো, আর ওটা ঢেলে দিয়ে আবার উঠে নিয়ে নিত। আর ঘরে এসে সেই রসটা একটু ছেঁকে কিছুতে আমরা খেতে থাকতাম ঘুমানোর আগে। দারুণ লাগতো টেস্টটা, একদম সঙ্গে সঙ্গে গাছ থেকে পেড়ে খেজুর রস। কখন খেয়েছো বলো তো দেখিনি? কে কে খেয়েছো বলো দেখি একবার। তো এই করতে করতে ডালগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে সব কটা। তো বন্ধুরা, ছোটোবেলাকার কথা মানে ভোলা যায় না বলো? বিশেষ করে তখনকার দিনে আমরা যে আনন্দগুলো করতাম, সেই আনন্দগুলো কোনো সময়ই ভোলা যায় না। খুব মিস করি সেই দিনগুলো। তো এখানে আমি মাঝারি সাইজের 2টো আলু দিয়ে দিয়েছি তেলটার মধ্যে। মানে বড়াটা ভেজেও কিন্তু আমার তেলটা রয়েছে, বড়াটা কিন্তু খুব একটা তেল খায়নি। তো দেখো, এবার আমি আলুটা কিন্তু বেশ লাল লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছ ডালগুলো কতগুলো হয়ে গেছে, ডালের বড়া ওইটুকু ডালের মধ্যে। যাই হোক, এবার দেখো আলুগুলো লাল লাল হয়ে গেছে। এবার আমি এখানে কিছু পেঁয়াজ ডুমো করে কেটে নিয়েছি। ওই পেঁয়াজগুলো এবার আলুর সাথে ভাজতে থাকবো। তো এবার দেখো, পেঁয়াজটা কিন্তু দিয়ে দিলাম। পেঁয়াজটাও ভাজতে থাকবো কিছুক্ষণ। একটু লাল লাল যখন হয়ে আসবে তখন আরও কিছু মিক্স করছি, বন্ধুরা দেখতে থাকো। এবার এই ছোটো কাকুর সাথে না মানে খুব একটা আমাদের মানে ছোটোবেলা থেকে খুব মানে মিল ছিল। কারণ ছোটো কাকু পড়াশুনো করতো, তখন আমরা ছিলাম ছোট ছোট, আর ছোটো কাকু তখন পড়াশুনো করতো। তো এখন খুব মিস করছি সেই দিনগুলো, সেই খুনসুটির দিনগুলো। তো
তো বন্ধুরা, আমরা চাইলেই অনেক কিছু ভুলতে পারি না। এবারে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখানে একটুখানি রসুন দিয়ে দিলাম, রসুন বাটা। এবার এটাকেও কিন্তু বেশ ভালোভাবে আমি ভেজে নেব। ভেজে নিচ্ছি পেঁয়াজ আর আলুর সাথে রসুনটা। তো এবারে অন্যান্য জিনিসগুলোও মিক্স করব, দেখতে থাকো। সে এখন শীতের দিন আসলে রসের কথাটা ভীষণ মনে পড়ছে। তো এবারে হলুদ গুঁড়ো দিলাম আর হচ্ছে একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম। তোমরা চাইলে লঙ্কা গুঁড়োটা নাও দিতে পারো, কারণ এখানে তোমরা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো। আমি যেহেতু এটা পেঁয়াজ রসুন দিয়ে করছি সেজন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। এবারে দিয়েছি আর একটু আদা বাটা, স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি। তো চিনিটা একটা মানে আমরা যখন নিরামিষ কোনো কিছু রান্না করতে যাই তখন একটু নুন চিনি এই জিনিসটা একটু কেমন একটা মানে সামঞ্জস্য থাকে। নুন চিনি দুটোই একসাথে পড়লে সবজির মধ্যে বিশেষ করে। তো আমি এটা পেঁয়াজ রসুন দিয়ে করছি বলে বড়ার তরকারি এটা, ওই জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম। তোমরা চাইলে এটা নাও দিতে পারো। এটা যারা চিনিটা খেতে চাও না, চিনিটাকে অ্যাভয়েড করো, তারা কিন্তু না দিলেও পারবে। তো দেখো এবার মশলাটাকে আমি বেশ ভালোভাবে কষে নিলাম। এবারে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ছোট কাকু আর হচ্ছে ছোট মামা, দুটো জিনিস ছোটোবেলা থেকে এই জিনিসগুলো মানে খুব মিস করি। তোমার ছোট মামা কিন্তু খুব এখন অবধি মানে আমাকে অন্তত মানে খুব কাজের চাপে থাকলেও তাও আমার খোঁজ নেই। তো এবারে এখানে আমি মানে গরম মশলা দিয়ে জলটা ফুটে ওঠার পরে গরম মশলা দিয়ে বড়াটা আমি দিয়ে দিচ্ছি। বড়াটা দিয়ে এবার ঢেকে দিয়ে আমি আরও মিনিট 5 ফোটানোর পরে তোমরা দেখতে পাবে কেমন হয়ে গেছে বড়াগুলো। তারপর বন্ধুরা চলো, যদি আমার ভিডিওটি ভালো লাগে, আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো। বেল আইকন বলতে গেলে পাশে যে একটা ঘন্টা মতো দেখাচ্ছে সেটাকে আমি বোঝাতে চাইছি। সেটা তুমি একটা আঙ্গুল দিয়ে একটা একটা টাচ করলেই, মানে আঙ্গুল দিয়ে ওটা ধরলেই ওই কাজটা হয়ে যাবে। মানে যেটা তোমার জন্য আমার রেসিপিগুলো আমি যখনই পোস্ট করব তখনই সাথে সাথে তোমার কাছে পৌঁছাবে। তো বন্ধুরা, আর ভালো লাগলে ভিডিওটি কিন্তু বেশি করে একটু শেয়ার করে রেখো বন্ধুদের সাথে, তোমার আত্মীয় স্বজনদের সাথে। আর হচ্ছে একটা লাইক কিন্তু অবশ্যই করবে, চুপি চুপি বললাম, একটা লাইক কিন্তু করে দিও প্লিজ। আর একটা সুন্দর করে কমেন্ট করো যদি আমার রেসিপিটি তোমার বেশি ভালো লাগে। তো চলো, রেডি হয়ে গেছে, আমি এবার বার করে নিচ্ছি, ধোয়া উঠছে, এবার খেতে বসে যাবো। এটা গরম ভাত দিয়ে খেতে পারো, রুটি দিয়ে খেতে পারো, রুটি পরোটা লুচি সব কিছু দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগবে এই রেসিপিটি। চাইলে তোমরা এখানে ধনেপাতা একটু ছড়িয়ে দিতে পারো। তো চলো এবার ভিডিওটি শেষ করা যাক। সাথে থাকার জন্য এতক্ষণ অসংখ্য ধন্যবাদ। প্রাণ ভরা ভালোবাসা নিও। আর অনেক 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 সুস্থ থাকো এই শীতের মধ্যে। সবাই সাবধানে থেকো। টাটা বন্ধুরা, বাই বাই।